হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ভ্লগ। আজকে একটা ছোট্ট ভ্লগ, যদিও জানি ভ্লগিংয়ের মতো করে শ্যুট নেওয়া হয় না। আচ্ছা, সেটা বাদই দিলাম। বলেন তো এটা কোথায়? হ্যাঁ, ঠিকই ধরতে পেরেছেন। আমাদের সবার প্রিয় মোস্ট ফেভারিট বারিশা আপু, যেটার ব্র্যান্ড প্রমোটার, সেটা হচ্ছে চায়না মার্ট। আর এইখানে পাওয়া যায় না এমন কিছু নাই। যারা একটু ক্লাসি এলিগেন্ট জিনিস পছন্দ করেন, একদম ইম্পোর্টেড জিনিস, যেটা হতে পারে জুয়েলারি, সানগ্লাস, ব্যাগ, তারপরে ওয়াচ, মানে কি নাই, মানে আমি যেগুলো পছন্দ করি, ফিঙ্গারিং, ব্রেসলেট, ইচ অ্যান্ড এভরিথিং হেয়ার। আর যা যা ছিল এখানে, সত্যি প্রত্যেকটা জিনিসই প্রত্যেকটা ক্লাসে মেয়ের মন কাড়বে বলেই আমি আশা রাখছি। আর ঈদের সময় ওদের এখানে অফার ছিল, আপনি 20K উপরে যদি পারচেস করেন তাহলে আপনাকে মেম্বারশিপ কার্ড দেওয়া হবে, আর যে কার্ডটা ঈদের পর থেকে কার্যকারী হবে অনলাইনে এবং অফলাইনে। যাই হোক, প্রথমে আগে একটু ঘুরে দেখিয়ে দিচ্ছি ওদের এই আউটলেটটা হামরি বড় না, বাট ওদের এখানের যারা এমপ্লয়ি ছিল সবার বিহেভিয়ার খুবই ফ্রেন্ডলি এবং ভালো। আর আমাকে প্রচুর কোঅপারেটিভ করছিল ওরা। আর আমি শ্যুট নিতে নিতেই আমার কাছে এই ব্যাগটা এত ভালো লেগে গেল, চোখে ধরে গেল। একে তো ব্ল্যাকের উপর আমার অন্যরকম একটা ফ্যাসিনেশন কাজ করে, আর খুবই সুন্দর স্ট্যান্ডার্ড ভাইব ছিল। এটা ওয়েস্টার্ন শাড়িজ সব কিছুর সাথে নেওয়া যাবে বলে আমি মনে করছি। পরে এই পাশে দেখছিলাম কেডস ছিল, আর আমি গরমে পায়ে কেডস পরে থাকতেই পারি না, আমার তো গরমটা একটু বেশি। আর এই পাশে সব ছেলেদের ব্রেসলেট, যদিও এগুলো সব কিন্তু গুচি, শ্যানেল, ওয়াইএক্সএল এর সব, মানে মাস্টার কপি, ফার্স্ট কপিটাই। হ্যাঁ, তো অরিজিনালগুলোর কীরকম প্রাইস সেটা আপনারা জানেন, মিনিমাম 2-3 লাখ এরকম। আর এইখানে মোটামুটি একটা যেহেতু সেকেন্ড টু কপিগুলো এখানে পাওয়া যায়, এগুলো মোটামুটি তারপরেও একেবারেও কম না। যাই হোক, তবে ওদের এখানকার জিনিসপত্র, কোয়ালিটি, প্রাইস রেঞ্জ, বিহেভিয়ার সব কিছু আমার কাছে ভালো লেগেছে। আর আমি সত্যি কেনাকাটা করে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করেছি। আর আমার এখানে চোখ পড়ে গেল ওয়াচের দিকে। ওয়াচ আমার লাগবেই। একটা ওয়াচ অনেক কষ্টে খুঁজে বের করেছি, মানে অনেক কনফিউশনে ছিলাম। প্রত্যেকটা ওয়াচই অনেক সুন্দর, কোয়ালিটিফুল। আর আমি একটু বিগ ডায়ালের ওয়াচ পছন্দ করি, একটু গর্জিয়াস, যেন ওয়াচ আমি শাড়ি, ওয়েস্টার্ন সব কিছুর সাথে পরতে পারি, সালোয়ার কামিজ। পরে আমি ভাবছিলাম কী করি। আসলে এখানকার আবার 3টা ওয়াচ পছন্দ হয়। তো আমি ভেবেছি যে না, একটা আমি কিনবো, আবার কখন না কখন জানি আমার অনলাইনে পছন্দ হয়ে যায়। পরে ওনারা বারবার রিকমেন্ড করছিল, আপু দুটো নেন। পরে বললাম যে না, আমি আগে একটাই নিব, দেন যদি আমার কাছে এর মধ্যে আর চোখে না পড়ে তাহলে এনাদার একটা অপশন থ্রো করে রেখে গেছি, ভালো লাগলে পরে ওদেরকে ফোন করে বললেই পাঠিয়ে দিবে। যাই হোক, যেহেতু ডিসকাউন্ট অফারটাও আমি পেয়ে গেছি, তো নেওয়াই যাবে। তবে আমার বেল্টওয়ালা কোনো ওয়াচ ছিল না, আমরা মন মতো পেয়েছিলাম না, তবে এবার পেলাম। তো যাই হোক, যদিও ওইভাবে শ্যুট নেওয়া হয়নি, ওরাই শ্যুট নিচ্ছিল। শ্যুটের কোয়ালিটিটা খুব একটা বেশি ভালো হয়নি। অনেকদিন পরে ভাবলাম যে না, নিজেকে একটু নিজে গিফট দিব, একটু ঘুরবো, একটু খাবো, এই উদ্দেশ্যে আসলে বের হওয়া। বের হয়েছি ঠিক আছে, অনেকক্ষণ রিক্সা নিয়ে, অনেক সুন্দর মনোরম পরিবেশ ঘোরাঘুরি করেছি। বাইরে এখনও তেমন একটা ঈদের নয়েজ নাই, দেশটা জানি কেমন একটু নিশ্চুপ হয়ে আছে। এই ওয়াচটাও আমার কাছে অনেক ভালো লাগছিল। এটা আমি ফাইনাল করার পরে আবার চেঞ্জ করে এনাদার একটা ওয়াচ নিয়েছি, বাট এটা আমি বলে রেখে আসছি যে আমি ফোন করলে আমার জন্য বুক করে রাখার জন্য। দেন হচ্ছে আমি আমার সেই ব্যাগটা দেখছিলাম, সত্যিই অনেক সুন্দর এবং এলিগেন্ট। এটা সব রকমের আউটফিটের সাথে যাবে ইনশাল্লাহ। এখানে যারা যারা এসেছেন, পারচেস করেছেন, আই থিঙ্ক সো সবাই জানেন। তারপর আবার পেয়ে গেলাম এই দেখেন বড় একটা ব্যাগ। আর এটা ছিল একদম অফ হোয়াইটের মধ্যে কোকোডাইল প্রিন্ট করা, খুবই সুন্দর। বাহিরে কোনো ট্রাভেলিংয়ের ক্ষেত্রে ওয়েস্টার্নের সাথে এরকম বিগ একটা ব্যাগ কিন্তু আমাদের নিড হয়, কারণ ফোন, টাকা পয়সা, একটু চিরুনি, তারপরে লিপস্টিক, আমরা মেয়েরা এগুলো কিন্তু আসলে ক্যারি করি কম বেশি একটু বাইরে জার্নিতে। দ্যাটস ওয়াই ওটাও নিয়ে নিলাম। আর এই পাশটাতে দেখছিলাম ইয়াররিং, ওদের কিন্তু এখানে সব জুয়েলারি একদম বাইরের। তো আমার কাছেও চায়না প্রচুর জিনিস আছে, তারপরেও যেহেতু এসেছি মিস করব কেন। তো এখানকার কয়েকটা জিনিস আমার কাছে অনেক ভালো লেগে গেল। আমি এখনও ঈদের জন্য আমার কোনো আউটফিট এখনও পারচেস করি নাই। আর যেগুলো করেছি এগুলো আসলে নট ফর উইথ, মানে ঈদের আগে একটু টুকটাক বাইরে ঘোরাঘুরি, এটা কিন্তু খুবই ভালো লাগে। যদিও এবার মনের মধ্যে সেই শান্তিটা নাই। তারপর আবার চোখ পড়ে গেল এই রুবি স্টোনের উপরে, এডি স্টোনের এই কম্বিনেশনে এই ইয়াররিংটা খুবই ভালো লাগছিল।
মানে মাচ এলিগেন্ট। আর ওই আপুরা বলছিল, আপু আপনার চোখ সত্যি এত এত ইয়াররিংয়ের মধ্যে ওইদিকে চলে গেল। আর এদিকে আমি সবসময় বিগ ডায়ালের সানগ্লাস পরতে পছন্দ করি। আর এটা বলেন তো কোন সানগ্লাস? হ্যাঁ, অনেকেই ধরতে পেরেছেন, জওয়ান মুভির সেই সানগ্লাসটা, যেটা হচ্ছে ওই হেরোইনটা পরে। তো দিন দিন বয়স হলে কী হবে, মনটা তো আর বয়স হয়নি, ওটাই পারচেস করে ফেললাম। আর এদিকে ডিওর আর এক্সেলের ওদের হচ্ছে একটা এরকম 4 পিসের একটা কম্বো ছিল, সত্যি 30 ml করে প্রত্যেকটা ফ্র্যাগরেন্স। এটা নিয়ে তো আসলে কিছু বলার নেই, মিস জিও থেকে সব কিছু ছিল, এটা পারচেস করে ফেললাম। এই তো দুটো ব্যাগ, একটা সানগ্লাস, একটা ওয়াচ, 2-3টা ইয়াররিং, আর হচ্ছে এই পারফিউম। তারপর পেয়ে গেলাম ভিআইপি কার্ড। এই তো ছিল আমার আজকের ব্লগ। এখন যাবো খাওয়া দাওয়া করতে। হ্যালো, চলে আসছি আজকে মিরপুরে। মিরপুরে মূলত আসছিলাম চায়না মার্টে, যেটা আপনারা সবাই জানেন মোস্ট পপুলার। আর সেখান থেকে শপিং করে আমার একটু অভ্যাস যে কোথাকার খাবার বেশি টেস্টি, আজকে টেস্ট করতে চলে আসলাম। এটা হচ্ছে ওরা বললো রাব্বানি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানকার খাবারের জন্য ভালো, এনভায়রনমেন্ট প্রচুর গ্যাদারিং, প্রচুর নয়েজ, বাট খাবারের টেস্ট নাকি অনেক ভালো। যদিও আমি টেস্ট করিনি, টেস্ট করে দেন রিভিউ দিচ্ছি। হ্যালো, চলে আসছি আজকে মিরপুরে। মিরপুরে মূলত আসছিলাম চায়না মার্টে, যেটা আপনারা সবাই জানেন মোস্ট পপুলার। আর সেখান থেকে শপিং করে আমার একটু অভ্যাস যে কোথাকার খাবার বেশি টেস্টি, আজকে টেস্ট করতে চলে আসলাম। এটা হচ্ছে ওরা বললো রাব্বানি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানকার খাবারের জন্য ভালো, এনভায়রনমেন্ট প্রচুর গ্যাদারিং, প্রচুর নয়েজ, বাট খাবারের টেস্ট নাকি অনেক ভালো। যদিও আমি টেস্ট করিনি, টেস্ট করে দেন রিভিউ দিচ্ছি। অপেক্ষার প্রহর শেষ, চলে আসলো আমার খাবার। আমি অর্ডার করেছিলাম ওদের এখানে কবুতরের রোস্ট, মাটন লেগ রোস্ট, বিফ শিক কাবাব, স্যালাড, ডাল, সবজি আর সাদা ভাত। কারণ আমি বিরিয়ানি কাচ্চি খেতে চাচ্ছি না। তারপরেও মশলা অ্যাভয়েড করতে চাইলে কি আর হয়, বাহিরের খাবারের মানেই তো মশলা। তো এখন খেয়ে দেখা যাক কেমন। প্রথমেই আমি কাবাবটা দিয়ে একটু শুরু করছি। বিফ কাবাব আমার অনেক পছন্দ, তবে সফট পেলাম। দেখা যাক মুখে দেওয়ার পরে। বিসমিল্লাহ। কী আর বলবো, সত্যি টেস্ট ভালো, বাট এত বেশি ঝাল আর এত বেশি স্পাইসি, রিয়েলি যারা ঝাল লাভার আছেন কিংবা স্পাইস লাভার আছেন তাদের কাছে ভালো লাগবে। বাট আমি তো ছোটোবেলা থেকে এই ঝালের সাথে আমার অনেক মানে ভয়াবহ আড়ি। ঝাল আমি খেতেই পারি না, নাক মুখে পানি ঝরতে থাকে চোখ দিয়ে। এই লেবুই আমার লাস্টে শেষ ভরসা। ভয় এই লেবু মেখে মেখে খেলাম। আর এই তো এটা ছিল কবুতরের একটা রোস্ট, আস্তে একটা কবুতর, এটাকে ভেঙে নিলাম। আর সত্যিকার অর্থে আমি তো এভাবে ব্লগিং করি না যে আমার এক্সট্রা কোনো ক্যামেরাম্যান আছে কিংবা আমি চেষ্টা করি নিজের সেলফ ব্লগিংটা নিজেই করতে। তবে ইনশাআল্লাহ আপনারা চাইলে কিংবা যেহেতু কাজ করা শুরু করেছি, চাইলে আমি ক্যামেরাম্যান রেখে নিতেই পারি, এডিটরও রাখতে পারি। সেটা সময়ের ব্যাপার এবং পরিবেশ পরিস্থিতির ব্যাপার। তার আগে নিজেকে অনেক অনেক সময় দিতে হবে, নিজেকে চেঞ্জ হতে হবে, নিজেকে অনেক বেশি গ্রুমিং করতে হবে। অনেক দিন না নিজেকে অনেক বেশি অবহেলা করে ফেলেছি, অনেক বেশি ভুল হয়ে গেছে, একটু দেরিতে হলেও বুঝলাম। যাই হোক, চেঞ্জ হতেই হবে। খাবারের রেটিং দেই 10-এ 6। প্রত্যেকটা খাবারের কোয়ালিটি মোটামুটি ভালো ছিল, মোটামুটি, তবে আহামরি না। যে পরিমাণ ওদের এখানে রিভিউ শুনে আসলাম যে খাবার যদি ভালো পেতে চান তাহলে এই মিরপুরের মধ্যে ওদের এই রাব্বানিতেই নাকি খাবারের জন্য বেস্ট। বাট আমার কাছে ওই রকম বেস্ট লাগেনি, বিকজ অফ আমি সবসময় অথেন্টিক রিভিউ দিই, আমার কোনো ভিডিওজই প্রমোশনাল না। আর শেষ পাতে চাটাতে আমি 10-এ 10 দিব। আর আজকে অনেক অনেক ঘুরেছি রিক্সা নিয়ে, সেগুলো শ্যুট নেওয়া হয়নি। কবুতরের রোস্টটা মোটামুটি ছিল, তবে নর্মালি রান্না করলে অনেক বেশি ভালো হতো। আগে না আমি প্রায় 3-4টা করে কবুতর আমার মা আমাকে রান্না করে খাওয়াতো। সত্যি আমার কথা মনে পড়ছিল। আর এটা ছিল লেগ রোস্ট, তবে এটা বলবো স্টারের মতো না। আগামীকাল স্টারে যাব, স্টারে গেলে আমি একবার না দুবার খেয়ে আসি, কারণ ওদের প্রত্যেকটা খাবার এত বেশি টেস্টি। সত্যি ওটা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, বাট আহামরি ওয়েল ডেকোরেট কিংবা চাকচিক্য নেই, কিন্তু খাবার যদি ভালো খেতে চান, টেস্টি পেতে চান, তাহলে স্টারে যেতেই হবে। আগামীকাল যাব ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই, কেনাকাটা, ঘোরাঘুরি, খাওয়া দাওয়া সব হলো। আল্লাহ হাফিজ।